ডক্টর ইউনূস সরকার তার কাছে এই প্রস্তাবনা করেছে, তাকে আমরা সাধু বলছে না যে সে ভালো কাজ করতেছে। যতদিন ভালো কাজ করবে, যতদিন কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, ততদিন পর্যন্ত আমরা তাকে আমাদের বুকের মধ্যে, বুকের ভিতরে, কলিজার ভিতরে লাগিয়ে রাখবো। আর যখনই দেখব যে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর আইনের বিরুদ্ধে সে সহযোগিতা করতেছে, সে যত বড় নোবেল বিজয়ী হোক না কেন, বাংলার জমিনে তাকে আমরা টিকে থাকতে দেব না। ঠিক কিনা বলেন? কিন্তু তারা জানে না এটা হচ্ছে অলি আউলিয়ার দেশ, এটা শাহজালাল শাহপরানের দেশ। এই দেশে আর কিছু হোক, যদি ইসলাম নিয়ে যদি কেউ টানাটানি করে, যত কিছুই হোক, মানুষ আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, আমরা কোনোদিন কোরআনের উপরে এবং ইসলামের উপর আঘাত আনতে দেব না। ঠিক কিনা বলেন? তাও একজন নেককার স্ত্রী, একজন নেককার মহিলা যখন একজন ঘরে থাকে, একটা ঘরে থাকে, সেই ঘরটা জান্নাতি করে দেন কে? আর যখন নেককার মেয়ে দ্বারা যখন একটা সমাজ গঠিত হয়, তখন সেই সমাজটাকেও জান্নাতি সমাজ করে দেন কে? আল্লাহ। আর যখন এই সমস্ত ঘরের মধ্যে মক্কার মেয়ে আসবে, দুশ্চরিত্রা মেয়ে আসবে, তখন আপনার দুনিয়াটা, ঘরটাও জাহান্নাম, আপনার সমাজটাও জাহান্নাম, দেশটাও জাহান্নাম, আর আখিরাত তো আছেই। বর্তমান সম্মানিত হাজিরিন, কথার উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়টার মধ্যে আমাদেরকে, আমাদের মা বোনগুলোকে দুশ্চরিত্রা বানানোর জন্য, আমাদের সমাজটাকে নোংরা করার জন্য এই যে নারী সংস্কারের নামে যে কমিশন এসেছে, এরা আমাদের সমাজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই খ্রিস্টানদের কালচারকে, সেই বেঈমানগুলোর কালচারগুলোকে আমাদের সমাজের মধ্যে প্রমোট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু তারা জানে না এটা হচ্ছে অলি আউলিয়ার দেশ, এটা শাহজালাল শাহপরানের দেশ। এই দেশে আর কিছু হোক, যদি ইসলাম নিয়ে যদি কেউ টানাটানি করে, যত কিছুই হোক, মানুষ আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, আমরা কোনোদিন কোরআনের উপরে এবং ইসলামের উপর আঘাত আনতে দেব না। ঠিক কিনা বলেন? কোনোদিন সম্ভব না। আর আরেকটা মেসেজ দিতে চাই যে আপনি যত কিছুই হন না কেন, ডক্টর ইউনূস সরকার তার কাছে এই প্রস্তাবনা করেছে, তাকে আমরা সাধু বলছে না যে সে ভালো কাজ করতেছে। যতদিন ভালো কাজ করবে, যতদিন কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, ততদিন পর্যন্ত আমরা তাকে আমাদের বুকের মধ্যে, বুকের ভিতরে, কলিজার ভিতরে লাগিয়ে রাখবো। আর যখনই দেখব যে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর আইনের বিরুদ্ধে সে সহযোগিতা করতেছে, সে যত বড় নোবেল বিজয়ী হোক না কেন, বাংলার জমিনে তাকে আমরা টিকে থাকতে দেব না। ঠিক কিনা বলেন? আমরা বুকে নিতেও পারি, আবার যখন কোরআনের বিরুদ্ধে যায়, তখন তাকে লাথি মেরে আমাদের দেশ থেকে তাড়াতে আমরা দ্বিধাবোধ করবো না। ঠিক কিনা বলেন? যত কিছুই হোক, আমাকে বলেন, আমার ঘরকে বলেন, কিন্তু যখন আমার ইসলাম নিয়ে টান দিবেন, কোরআন নিয়ে টান দিবেন, আমরা চুপ থাকবো না, আমরা ঘরে বসে থাকবো না, এর প্রতিবাদ আমরা দেবই। যদি রক্ত দেওয়া লাগে রক্ত দেব, যদি মায়ের কোলকে খালি করা লাগে খালি করব, সন্তানকে যদি এতিম করা লাগে এতিম করবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? রাজি আছে ইনশাআল্লাহ?